এই ২০২৫ সালে এসেও আমি দেখি অনেক মানুষ বিশ্বাস করে যে নারীর পোশাকই হচ্ছে তার ধর্ষণের পিছনে মূল দায়ী। গত কয়েকদিন ধরে ধর্ষণ নিয়ে অনেক কথা হচ্ছে অ্যান্ড আমি এই পোস্টগুলোর কমেন্টে গিয়ে দেখি যে অনেক মানুষ আছে যারা ওইখানে এখনো প্রমাণ করার চেষ্টা করতেছে ইনায়ে বিনায়ে অনেকভাবে তারা মূল কারণ যেটা বুঝাচ্ছে যে নারী কিংবা তার পোশাকই হচ্ছে তার ধর্ষণের পিছনে মূল দায়ী। আমি আর অন্য কোনো ক্রাইম দেখি না যেখানে হচ্ছে একজন যে ভিকটিম বলা হয় যে সে ভিকটিম তার তার আচরণের কারণে সে অপরাধের শিকার হয়েছে। সেটা ছিনতাই হোক, মার্ডার হোক, যত ছোট বা যত বড় ক্রাইমই হোক। আমি কখনো বলতে শুনি না যে আপনি ছিনতাইয়ের শিকার হয়েছেন কারণ আপনি মোবাইল নিয়ে বাইরে গেছেন। আপনি মোবাইল নিয়ে কেন বাইরে যাবেন? সো নারীর পোশাক কিংবা বয়স এগুলো আসলে কমন ফ্যাক্টর না। সকল ধর্ষণের পিছনে একটা কমন ফ্যাক্টর হচ্ছে একজন পুরুষ। কিন্তু আমাদের দেশে কিছু বাঙ্গু আছে যাদের আইকিউ রুম টেম্পারেচারের থেকেও লো। এরা কোনো না কোনোভাবে প্রমাণ করার চেষ্টা করবে যে নারীর পোশাকই তার ধর্ষণের পিছনে দায়ী। আর সবচাইতে অ্যাবসার্ড বিষয় যেটা যে সমাজে যে রেপিস্ট তার থেকে যে রেপ হয়েছে সে বেশি শেম ফিল করে। কিন্তু হওয়ার তো কথা উল্টা। কেন একজন রেপিস্টের বিচার চাওয়ার জন্য মানুষজনকে রাস্তায় নামতে হবে? একটা দেশের গভর্নমেন্ট, এক দেশের বিচার ব্যবস্থা তো এইটা নিজে থেকে করতে পারা উচিত। দেশ পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু সমাজ সংস্কার, সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা আরো বেশি। সো প্লিজ স্ট্যান্ড এগেইনস্ট রেপ।